হ্যালো এভরিওয়ান। তো আজকের আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফ্লোচার্ট অ্যান্ড সুডোকোড। তো এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে একটা রিয়েল লাইফ প্রবলেম, যেগুলো তোরা নর্মালি প্রবলেম ফেস করিস বা কিছু টাস্ক করিস, সেই প্রবলেমগুলোকে কীভাবে স্টেপ বাই স্টেপে আমরা ভেঙে সেগুলোকে আমরা সলভ করতে পারি। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা কোনো দিনই কোডিং করিসনি বা কোডিং কী সেটা জানিস না, বা কোডিংয়ের সম্বন্ধে একেবারেই কোনো নলেজ নেই। কারণ এই চ্যাপ্টারটা তাদের ফাউন্ডেশন, কোডিংয়ের যে বেসিক ফাউন্ডেশন হয় সেটাকে খুব ভালো করে ক্লিয়ার করে দেয়। তো এই চ্যাপ্টারটায় আমাদের তেমন কোনো ল্যাপটপ বা ডেস্কটপের দরকার হবে না, সিম্পলি খাতা পেনেই আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি। সো যাদের কাছে ল্যাপটপ ডেস্কটপ নেই তারাও এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে। এখানে আমরা ডায়াগ্রাম ইউজ করে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করতে হয় সেগুলো আমরা শিখব। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ফ্লোচার্ট অ্যান্ড সুডোকোড। সো হোয়াট ইজ ফ্লোচার্ট? ফ্লোচার্ট হচ্ছে আমাদের যদি কোনো প্রবলেম গিভেন হয়, সেই গিভেন প্রবলেমটাকে আমরা আমাদের সলিউশন বের করতে হবে। সেই সলিউশনটাকে যদি আমরা ছোটো ছোটো ভাগে ভাগ করে নিই অ্যান্ড সিকোয়েন্সলি ওয়ান বাই ওয়ান যদি আমরা সলভ করি ডায়াগ্রাম দিয়ে, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় ফ্লোচার্ট। ঠিক আছে, তো আমরা এখানে সেটাই শিখব। তো ফার্স্ট স্টেপ কি, আমার সলিউশন বের করতে হবে। সলিউশনটাকে যদি আমরা স্মল পার্টে ভাগ করে নেবো অ্যান্ড দেন সেগুলোকে লজিক্যালি অ্যারেঞ্জ করব। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আজকে যদি তুই চা বানাতে যাস রান্নাঘরে গিয়ে, তো ফার্স্ট স্টেপ কি, তোকে চা বানানোর জন্য যেতে হবে। ওকে, দেন তোকে একটা বাটি নিতে হবে, বাটিতে জল নিতে হবে। তারপরে এটা গ্যাস স্টোভটাকে অন করতে হবে। দেন তার মধ্যে সমস্ত জিনিসপত্রের ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলি। দেন ওটাকে ফোটাতে হবে আগুনে, অ্যান্ড ফোটানো হয়ে গেলে গ্যাস স্টোভটাকে অফ করতে হবে। তারপরে তোর প্রসেসটা শেষ হয়ে যাবে, এক্সিট করে যাচ্ছিস। তাহলে এটা কি হচ্ছে, একটা চা বানানোর একটা প্রবলেম স্টেটমেন্ট তোকে গিভেন, অ্যান্ড সেই গিভেন প্রবলেম স্টেটমেন্টকে তুই ছোটো ছোটো ভাগে অনেকগুলোকে, তার সলিউশনগুলোকে অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করে নিলি, অ্যান্ড সেগুলো স্টেপ বাই স্টেপ তুই সলভ করলি। তার এইভাবেই একটা প্রবলেমকে আমাদের সলভ করতে হয়। তো এরপরে আমরা দেখব যে কীভাবে একটা প্রোগ্রামিং প্রবলেমকে আমরা লজিক্যালি সলভ করবো ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে,